এই যে বন্ধুরা আমার হয়ে গেছে, এটা আমার সোয়া কফি মানে সোয়াবিনও আছে, কফিও আছে, মটরও আছে। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি আবার এসে গেছি তোমাদের কাছে। দেখো এই ফুলকপি নিয়েছি, ফুলকপির মধ্যে গরম জল ঢেলে দিয়েছি। এই জলের মধ্যে লবণ দিয়ে জলটা ফুটিয়ে নিয়েছিলাম। তার মানে কড়াইয়ের মধ্যে দিলে না অনেক সময় গ্যাসের মধ্যে বেশি নরম হয়ে যায়, এটাকে আমি বেশি নরম করব না। এই দিলাম না, এখনই 1-2 মিনিট পরে উঠিয়ে নেব। আজকে আমি ফুলকপি আর এই গরম জল দিয়ে রেখেছি, দেখেছো? এই যে এখন সরিয়ে দিলাম ফুলকপিটা। আর এই যে তোমার আলু নিয়েছি, এখানে আমি সয়াবিনকে বয়েল করে নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি। যে জল এখনো আছে এটার মধ্যে, এটা জল চিপে তারপরে করব। আলু নিয়েছি, আর মশলার মধ্যে তো আমি এখানে অল্প একটু কাজু আর এই চারমগজ নিয়েছি। আর যা মশলা লাগে আমি তোমাদের সব পরে রান্নার সময় বলে দেব, মানে এটা লাগবে মশলার মধ্যে। তো এখানে পড়বে কি টমেটো, লঙ্কা, আদা এসবই পড়বে। আর তারপর তো হলুদ লবণ মশলাটা দেখিয়ে দেব। তো এই হয়ে গেল আজ আপনার ফুলকপির একটা রেসিপি বানাবো। এখন আমি যাই রান্না করতে। দেখো আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, এখন আমি কফিটাকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, তো গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে দিলাম। এটা একটু ভেজে নেব লাল লাল করে। আর আমি বলেছিলাম না, ওই যে কাজু আর চারমগজ তো বেটে নিয়েছি মিক্সিতে, আর এই যে 2টো টমেটো, আর এই 2টো কাঁচা লঙ্কা, খুব ঝাল লঙ্কাগুলো, আর এইটুকু আদা, এগুলো আমি দেখতে পাচ্ছেন তো, এগুলো আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে। ওখানের মধ্যে অল্প একটু হলুদ দিলাম, অল্প একটু লবণ দিয়ে দিলাম। এটাকে বেশি ভাজবো না, অল্প লাল লাল হয়ে আসছে, উঠিয়ে নেবো। আবার তো ঝোলে দেবো, আবার কষাবো মশলার সাথে। বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের একটুকু যদি ভালো লাগে, তাহলে তোমরা একটা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। আর দেখার আগে যখন দেখা শুরু করবে, যখন লাইক দিয়ে শুরু করো, একটা লাইক, একটা সাবস্ক্রাইব আর শেয়ার কমেন্ট এগুলো করো বন্ধুরা। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে পাশে থেকো, অনুরোধ রইল তোমাদের কাছে। আমি আগেও বলেছি, এখনো বলছি, যারা করবে সাবস্ক্রাইব তারা লিখে দেবে কে করলো। কেউ তো সাবস্ক্রাইব করে কিচ্ছু বুঝতে পারি না, লেখে না, পরে দেখি কেটে যায়। আমি কাকে করবো না বুঝতে পারলে আমি যাদের যাদের লিখে দেয় সবাইকে করে দেই। শুধু আবার কাউকে করার পরেও তারাও আবার কেটে দেয়। কেটো না বন্ধুরা, তোমাদের নিজেদেরও ভালো, আমারও ভালো। একে অপরের পাশে থাকলেই তো সবাই আগে বাড়তে পারবে। তোমাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব আমাদের ইউটিউবের জন্য, যে ইউটিউবে যারা কাজ করে তাদের জন্য অনেক। এই জন্য সাবস্ক্রাইব করো, করার পরে চেপে দাও। এই যে আমার কপিটা ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিলাম। আমি এই যে ভাজা হয়েছে তো, হলুদ লবণ পড়েছিল, কালা কালা হয়ে গেছে। আমি এটার মধ্যে সোয়াবিনটাও ভেজে নেব। এই যে সোয়াবিন দিয়ে দিয়েছি, এটাকেও ভেজে নেব। এটার মধ্যে এখন আমি আর লবণ হলুদ দেব না, আর এটা বেশ ভালো লবণ হলুদ মানে অনেকক্ষণ সিদ্ধ করেছিলাম তো, হলুদ দিইনি লবণের মধ্যে, মানে বেশি লবণ হয়ে যাবে। সোয়াবিনের তেলটা টেনে নিল, সোয়াবিনে অনেক তেল লাগবে। সোয়াবিনটা ভাজা হয়ে গেছে, আমি তো জল চিপে দিয়েছিলাম, তো জলটাও শুকিয়ে গেছে, লাল লাল হয়ে আসছে। কালা কালা ছিল যে, এগুলো পরিষ্কার করে নিল। এই কড়াইয়ের মধ্যে করে ফেলবো, তেল দেবো এখন।
এটা সরষের তেল, আগেও দিয়েছিলাম সরষের তেল, এটা লাগবে। আমি এলাচি দিয়ে দিলাম, এলাচি না দারচিনি দিলাম, এলাচি দুটো দিলাম, আরো দুটো মুখ ফাটিয়ে দিতে হয় তো। এই যে 3টা, এই 4টা এলাচি দিলাম, আর এই শুকনো লঙ্কা দিলাম, একটা আস্তা একটা আধা, আর এই দুটো তেজপাতা, আর এই সাদা জিরা। এখন আমি এই আলুটা এগুলো পোড়াগুলো ভাজা হয়ে গেছে, বেশি ভাজতে গেলে পুড়ে যাবে। এই আলু দিয়ে দিলাম, এই 1 চামচ দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে ভেজে নেব। এখন এই ঢাকা দিয়ে দিলাম, এই ঢাকা করলাম। এটা আমার আলু ভাজা হয়ে গেছে। এখন আমি এক এক করে মশলা দেবো, এখানে লবণ দিয়ে দিয়েছি। এই হলুদ দিলাম, এই জিরা গুঁড়া, জিরা পাউডার আর কি, আর ধনে পাউডার, এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্পই দিলাম। একটু জল দিয়ে দিলাম, মশলাটা পড়ে যাবে তো, মশলাটা পুড়ে যাবে, জল দিলাম। এটা আমি সোয়াবিনের জল, সিদ্ধ করা জলটাই দিলাম। এখানে টমেটো, কাঁচা লঙ্কা আর এই আদা, এই জারটা দিয়ে দিলাম। মটর দিয়ে দিলাম, মটর আগে দেখি নেই, এখনই নতুন সব মটর বের হয়েছে না, নরম, ওগুলো গলে যাবে আগে ভাজতে ভাজতে। এখন দিলাম, এখন মশলাটা কষানো হবে, এটা সিদ্ধ হয়ে যাবে। আমি একটু ঢাকা দিয়ে দিলাম, তারপরে আবার কপি টপি এসব দেব। এই ঢাকাটা খুললাম, জলটা শুকিয়ে গেছে অনেক, আলু বয়েল হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে এই সয়াবিন আর কপিটা দিয়ে দিলাম, এটার সাথে আবার এখন কষিয়ে নেব কতক্ষণ। আলু হয়ে গেছে, আদা সিদ্ধ, কপিও হয়ে গেছে, মটরও হয়ে গেছে। এখন আমি আবার একটু কষিয়ে নিয়ে একটু জল দিয়ে তারপর আবার ঢাকা দেব। যা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না, ওই যে গোটা গরম মশলা দিয়েছিলাম যে, তারপরে এখন মশলা দিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে দিলাম, আর একটু কফিটা একটু সিদ্ধ হবে, আলুটা তো আধা হয়ে গেছে, ব্যাস বেশি সময় লাগবে না। আর আমি আর 3-4 মিনিট পরে এটাকে, এটা হয়ে যাবে, ঢাকাটা খুলে দেখিয়ে দেবো। আর কিছু মশলা দেব আর কি, এই খুললাম, এই চিনি দিয়ে দিলাম একটু, আর একটু দিলাম এই কাজু বাদাম আর এই চারমগজ বাটাটা, এই জার ধোয়া জলটা। এখানে 1 চামচ ঘি দিয়ে দিলাম। নিরামিষ তরকারিতে একটু ঘি, গরম মশলা হলে ভালো লাগে, আর এই কাজু চারমগজ আছে তো, এর সঙ্গে তো একটু ভালো লাগে। আর এই গরম মশলা দিলাম 1 চামচ। আমার এটা হয়ে গেছে, আমি এখন এর গ্যাসটা বন্ধ করে দেব। আবার বেশিক্ষণ গ্যাসে রাখলে না এটা
আরও এই যে কাজু বাদাম আর চারমগজটা করছে না, আরও ঘন হয়ে যাবে। এই জন্য এখন আমি এটাকে বন্ধ করে দেব। তারপরে আমি একটু ঠান্ডা হলে দেখাবো আপনাদের আবার রেডি করে। এই ঢাকা দিয়ে দিলাম, গরম মশলা ঘিয়ের সব গন্ধ হবে, গ্যাসটা বন্ধ করে দিলাম। এই যে বন্ধুরা আমার হয়ে গেছে। আমি কিন্তু এই কফির তরকারিতে দেই নাই আপনাদের ধনেপাতা, আপনাদের ইচ্ছা হলে ধনেপাতা দিতে পারেন। এটা আমার সোয়া কফি, মানে সোয়াবিনও আছে, কফিও আছে, মটরও আছে। এটার নাম হলো সোয়া কফি। আচ্ছা, এখন এভাবে বানিয়ে খেয়ে কমেন্টে জানাবেন কেমন হলো। এখন আসি বন্ধুরা, নমস্কার।